আজকের আলোচনার যে মূল বিষয় সেটা হলো ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়। আমাদের ওলামায়ে কেরামের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো একমাত্র ওলামায়ে কেরাম, এতে কোনো সন্দেহ নেই। জাতির শ্রেষ্ঠ সন্তান একমাত্র আলেমগণ, কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম সম্পর্কে বলছে যে বান্দাদের মধ্যে একমাত্র কেবলমাত্র আলেমগণ আমাকে সব থেকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ হলেন আমার ওয়ারিস। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমগণ রাসূলের ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আলেমরাই হলো সব থেকে আমি আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আলেমগণ হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমার আলোচনার বিষয়টা হলো ওলামায়ে কিরামের যে দায়িত্ব কর্তব্য। আসলে আলেমদের, আমি রাসূলের ওয়ারিস হিসাবে আমার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এটা অবশ্যই আমাকে জানা দরকার। আজকে আমি আলেম হিসাবে আমি যদি আমার দায়িত্ব এবং কর্তব্যটুকুন যদি আমি না জানি, তাহলে আমি দাবি করতে পারি আমি আলেম ওয়ারিস, কিন্তু কখনো আমি আলেম এবং রাসূলের ওয়ারিস হতে পারবো না। ঠিক কিনা? আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ হলেন আমার ওয়ারিস। নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। সুতরাং নবীগণের উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব অর্পণ করেছিলেন, নবীগণকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, ওই একই দায়িত্ব আলেমদের উপরও বর্তিয়েছে এবং আলেমদেরকে ওই একই দায়িত্বই পালন করতে হবে। ঠিক কিনা? নবীদের উপর যে দায়িত্ব ছিল, আলেমদের উপর ওই একই দায়িত্ব। সুতরাং এখন মূল বিষয়টা হলো, তাহলে একজন আলেমের উপর কি দায়িত্ব? একজন আলেম কি শুধুমাত্র মসজিদে ইমামতি করবে এটাই তার দায়িত্ব? একজন আলেম শুধুমাত্র মাদ্রাসায় চাকরি করবে এটাই কি তার দায়িত্ব? আজকে আলেমদেরকে আমরা মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি যে তোমরা তোমাদের ধর্মকর্ম নিয়ে থাকো আর পৃথিবীতে রাজত্ব করবো আমরা। ঠিক কিনা? পৃথিবীতে রাজত্ব করবো আমরা, আর আলেমরা তোমরা মসজিদ আর মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ থাকো, তোমরা বের হও না। অথচ একমাত্র জনগণের কল্যাণকামী আলেমগণ, প্রত্যেকটা নামাজে আলেমগণ জাতির জন্য দোয়া করতে থাকেন। জাতির নিরাপত্তা, জাতির অধিকার সংরক্ষণ করা, এ সব কিছু একমাত্র আলেমগণের কাছেই নিরাপদ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে আলেমগণের দায়িত্ব, প্রথম দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এখন তো আর কোনো নবী আসবে না। সুতরাং রাসূলের উপর যে দায়িত্ব ছিল, ওই একই দায়িত্ব আলেমদের উপর রয়েছে। এখন আমার রাসূল তিনি কি শুধুমাত্র মসজিদের মধ্যেই ইমাম ছিলেন, নাকি তিনি মসজিদের ভিতরে বাহিরে রাষ্ট্রে সর্বমহলে তিনি নেতা ছিলেন? কোথায়? বুঝেন, কথা বোঝা যায়? রাসূল কি শুধুমাত্র মসজিদের মধ্যে নেতা ছিলেন, নাকি সর্বমহলে নেতা ছিলেন? কোথায়? সর্বমহলে আমার রাসূল ছিলেন নেতা। আর আপনারা আপনাদের ইমাম, আপনাদের আলেমদেরকে আপনারা বানিয়েছেন মসজিদের মধ্যে নেতা। তারপরেও মসজিদের মধ্যে যে হক কথা বলবে, সেই ক্ষমতাটুকুনো এক শ্রেণীর মানুষ হরণ করে রেখেছে। সঠিক কথাটা বলতে দেবে না, হক কথা বলতে দেবে না। আমি হক কথা বলি জন্য আমার ব্যাপারে অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে, এই তহমত দেয়, সেই তহমত দেয়। আমি কোনোদিন ওগুলোর পরোয়া করি না। হক কথা যেটা, এটা আমার মুখ দিয়ে যতটুকু আমার শ্বাস আছে এতক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো। ঠিক কিনা?
বলতেই থাকব। সম্মানিত হাজরিন, নবীগণের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, হে আমার রাসূল আপনি জাতিকে সতর্ক করুন। সুতরাং আলেমদের দায়িত্ব এইটা, জাতিকে সর্বপ্রথম সতর্ক করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আবৃতকারী, কম্বল গায়ে দিয়ে রাসূল আমার শুয়ে আছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম ফাআনযির, কুম আপনি উঠেন, ফাআনযির এবং আপনি জাতিকে সতর্ক করুন, জাতিকে সতর্ক করুন এবং আপনি আপনার রবের প্রভুর বরত্ব ঘোষণা করুন। সম্মানিত হাজরিন, সুতরাং আলেমদের প্রথম দায়িত্বটা হলো সতর্ক করা। আলেমদের প্রথম দায়িত্ব সতর্ক করা। এরপরে আলেমদের দায়িত্ব হলো দ্বীনের সঠিক রূপরেখা, হুকুম আহকাম, বিধিবিধান, আদেশ নিষেধ জাতির সামনে তুলে ধরা। সেখানে কোনো কায়দা কৌশল করে কোনো কিছু গোপন করা যাবে না। দুনিয়াতে অসংখ্য আলেম আছে, নামধারী কিছু ব্যক্তি আছে যারা ইসলামের সঠিক রূপরেখাটা তুলে ধরে না জাতির সামনে। ইসলামের সঠিক রূপরেখা জাতির সামনে তুলে ধরে না, নিজের পিঠ বাঁচানো অথবা নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে গোপন করে তেল দিয়ে চলে যায়। আছেন এরকম, পা সেটে চলে যায়, এরকম আছে। কিন্তু আজকে আমরা আলেম, আমরা আমাদের অধিকার সম্পর্কে আমরা অজ্ঞ। আমরা আলেমেরা আলেমদের অধিকার সম্পর্কে অজ্ঞ। দেখুন খ্রিস্টানেরা ধ্বংস হয়েছে কেন? ওরা ওদের নিজের দিনকে ওরা পরিবর্তন করে ফেলেছে। খ্রিস্টানেরা তারা তাদের ধর্মকে পরিবর্তন করে ফেলেছে, গোপন করেছে। ইহুদিরা তারা তাদের ধর্মগ্রন্থ সব কিছু গোপন করেছে, পরিবর্তন করে ফেলেছে, যার কারণে আল্লাহ তাআলা ওদেরকে লানত দিয়ে দিয়েছেন। ওরা ধ্বংসপ্রাপ্ত, ওরা লানতপ্রাপ্ত, কারণ ওরা ওদের দিনকে গোপন করেছে। আর আল্লাহ তাআলা আলেমদেরকে কি বলছেন? যে তোমরা তোমাদের দিনকে গোপন করো না। দিনকে গোপন করা নিষেধ করেছেন। দিনের সঠিক রূপরেখা এরা জাতির সামনে তুলে ধরতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আমি নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা যারা গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা সুস্পষ্ট নিদর্শন হিদায়াত নাজিল করার পরেও যারা সুস্পষ্ট নিদর্শন এবং হেদায়েত যারা গোপন করে, আল্লাহ তাআলা বলেন, মিন বাদি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব, যা আমি মানুষের জন্য সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি। এর পরেও যারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, এর পরেও যারা আমি যা নাজিল করেছি তা তারা যদি গোপন করে থাকে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, উলাইকা ইয়ালআনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল লাঈনুন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত এবং ওরা নিজেরাও নিজেদেরকে লানত দিতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা দিনকে গোপন করবে, যারা দিনকে গোপন করে, সঠিক ইসলামকে প্রকাশ না করে, ইসলামের হুকুম আহকাম সঠিকভাবে সরাসরি প্রকাশ না করে যারা গোপন করবে, কায়দা করবে, কৌশল করবে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা ইয়ালআনহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত, আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন এবং তারা নিজেরা নিজেদেরকেও লানত দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আলেমদের
প্রথম দায়িত্ব হলো ইসলামের দ্বীনের সঠিক রূপরেখা, হুকুম আহকাম, বিধিবিধান, আদেশ নিষেধ জাতির সামনে প্রকাশ্যে তুলে ধরতে হবে। সেখানে কোনো কায়দা কৌশল করে কোনো বিন্দু পরিমাণ গোপন করা চলবে না, ঠিক কিনা? গোপন করা চলবে? কোনো কিছু গোপন করা চলবে না। এখন গোপন যে কেন করে সেগুলো আসবে, সেগুলো সামনে আসতেছে। এরপরে দেখুন আল্লাহ তাআলার এরপরে আলেমদের তৃতীয় নাম্বার যে দায়িত্ব সেটা হলো ইসলামী আদর্শিক সমাজ গঠন করা। আমার রাসূল তিনি কি ইসলামিক আদর্শিক সমাজ কি তিনি গঠন করেন নাই? তিনি কি শুধুমাত্র মসজিদের ইমামতি করছেন আর মানুষকে দাওয়াত দিয়েই ক্ষান্ত হয়ে গেছেন? না, নবী আমার ইসলামিক আদর্শিক একটা সমাজ উপহার দিয়েছেন জাতিকে। এর জন্য পেটে পাথর বাঁধার প্রয়োজন হলে পেটে পাথর বেঁধেছেন। এর জন্য যদি কোথাও গিয়ে যুদ্ধ করার প্রয়োজন হয়েছে সেখানে গিয়ে যুদ্ধ পর্যন্ত করেছেন, ঠিক কিনা? যুদ্ধ করেছেন। কিন্তু আজকে আমরা কোথায়? যুদ্ধর কথা শুনলে তাদেরকে জঙ্গি বলা হয়, জিহাদের কথা শুনলে জঙ্গি বলা হয়, আর এক শ্রেণীর আলেম নামধারী বুজুর্গের ভেষ নিয়ে আমরা আসি মসজিদের কোনায় বসে যে এটা তো আমার কাজ না, এটা তো আমার কাজ না। এটা বলে থাকে কি না? বলে থাকে যে এটা আমার কাজ না, এটা তো আমার কাজ হতে পারে না, ওনারা করুক। তাহলে যদি এই কাজ যদি তাদের হয়ে থাকে তাহলে আমার রাসূল কেন তিনি মদিনার সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে পেটে পাথর বেঁধে সাধারণ মানুষের সাথে খন্দকের প্রান্তরে গিয়ে খন্দকের বালি খনন করেছেন, মাটি কেটেছেন, সাহাবীদের সাথে মদিনার মানুষের সাথে নিজে রাসূল নিজে গিয়ে মাটি কেটেছেন? এগুলো হওয়ারও কিছু কারণ আছে। জাতি আজকে আলেমদেরকে ঠেলে দিয়েছে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করুন, নবীওয়ালা কাজ হলো আলেমদের দায়িত্ব। নবীদের উপর যে দায়িত্ব আলেমদের ওই একই দায়িত্ব। কারণ আলেমগণ হলেন নবীদের ওয়ারিস নিঃসন্দেহে। নবীগণ ছিলেন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক নেতা। কারণ ধর্মর বাহিরে কোনো কিছুই নাই। একজন মুসলিম জীবনে ধর্মের বাহিরে কোনো কিছুই থাকতে পারে না। আপনার রাজনীতি হবে ধর্মের মধ্যে, আপনার খাওয়া হবে ধর্মের মধ্যে, আপনার হাট বাজার হবে ধর্মের মধ্যে, আপনার পোশাক আশাক হবে ধর্মের মধ্যে, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা হবে সব হবে ধর্মের মধ্যে, ঠিক কিনা? ধর্মের বাহিরে আপনি গেছেন, আপনি ধর্ম থেকে আলাদা হয়ে গেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো দিয়ে আমরা ইসলামে প্রবেশ করলাম, আর বাহিরে যে এক বিশাল জীবনের এক বিশাল যে রুটিন রয়েছে সেগুলো আমরা বানিয়ে দিয়েছি ইহুদি নাসারাদের সাথে। সেক্ষেত্রে আমরা ইহুদি নাসারাদের অনুকরণ করি। চুল কাটার ব্যাপারে এখন যুবকেরা ইহুদিদের অনুসরণ করে, দাড়ি রাখার ব্যাপারে ইহুদিদের অনুসরণ করে, নাসারাদের, খ্রিস্টানদের অনুসরণ করে, পোশাক পরিচ্ছেদ পরার ক্ষেত্রেও ইহুদি নাসারাদের অনুসরণ করা হয়, করে থাকে। মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা যায় যে এক বর্তমান প্রেক্ষাপটের কিছু যুবক আছে, তারা বয়স হয়ে গেছে 25, 26, 30 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 3/4 প্যান্ট খোলে নাই। এখন পর্যন্ত রাস্তা দিয়ে 3/4 প্যান্ট পরে হাঁটে, চলাফেরা করে। তাহলে আপনার আচার আচরণ, পোশাক পরিচ্ছেদ যদি হয় খ্রিস্টানদের সাথে যদি মিলে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করেছে, যার সাথে মিল রেখেছে, তার হাসর নাসর হবে তার সাথে, সে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছিলাম যে নবীগণ ছিলেন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক নেতা, কারণ ধর্মের বাহিরে কোনো কিছুই নাই। আর আপনার যে সমস্ত আপনারা আপনাদের আলেমদেরকে শুধুমাত্র বানিয়ে দিলেন মসজিদ আর মাদ্রাসার নেতা, আর বাকি জায়গায় বিচার করে চোর। কথা কি ভুল বললাম? বিচার করে চোরে, বিচার করে ডাকাত, বিচার করে সুদখোর, বিচার করে ঘুষখোর, আর আলেম সাহেব মসজিদের মধ্যে বসে তসবিহ টেপে। আল্লাহর কসম ওই জাতির উপরে লানত করবে।
লানত বর্ষিত হবে সেখানে। বিচার করার দায়িত্ব তো ছিল আলেমের। জ্ঞানী ব্যক্তি বিচার করবেন, তার কারণ হলো তিনি কখনো, কারণ আল্লাহ তাআলা আলেম সম্পর্কে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আলেমগণ আল্লাহকে ভয় করে। সুতরাং সে আল্লাহকে যেহেতু ভয় করে, সুতরাং বিচারের ক্ষেত্রে সে কখনো কারোর কাছে ঘুষ খাবে না, পক্ষপাতিত্ব করবে না, অবশ্যই যেটা সঠিক বিচার সেটাই তিনি করবেন। আজকের সমাজে বিচার করে কারা? আজকের সমাজে এই আলোচনা যে আমি আজকে নতুন করতেছি তা নয়, এই আলোচনা আজকে প্রায় 15 বছর যাবৎ একই আলোচনা করতেছি, একই কথা বলে আসছি। হয়তোবা কেউ বলতে পারে যে রাজনৈতিক পরিবর্তনের কারণে কি আপনি এমন কথা বলেন? না, আল্লাহর কসম না, রাজনৈতিক পরিবর্তনের কারণে নয়। আমি আজ থেকে 15 বছর আগেও যে কথা বলেছি এখনো সেই কথাই, একই কথা বলি। সম্মানিত হাজরিন, এরপরে আসেন, এরপরে হলো আলেমদের নেতৃত্ব শুধু ধর্মকেন্দ্রিক আমরা বানিয়ে দিয়েছি, তাদের দায়িত্ব নেতৃত্ব থাকবে হলো সর্বমহলে। সর্বমহলে আমরা আলেম হিসাবে রাসূলের ওয়ারিস দাবি করি, তাহলে আমাদের নেতৃত্ব, তাহলে রাসূলের নেতৃত্ব কোথায় ছিল? শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে না, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে না, তিনি ইসলামী একটা সুন্দর সমাজ, আদর্শিক সমাজ গঠন করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতা। সুতরাং আলেম হিসাবে মসজিদের কোনায় বসে শুধু তসবিহ টিপার সময় নেই। আপনি আলেম হিসাবে মসজিদের ভিতরে নেতৃত্ব দিতে হবে, আলেম হিসাবে আপনাকে মসজিদের বাহিরে নেতৃত্ব দিতে হবে, আলেম হিসাবে আপনাকে মাদ্রাসার ভিতরে নেতৃত্ব দিতে হবে, আলেম হিসাবে আপনাকে মাদ্রাসার বাহিরেও নেতৃত্ব দিতে হবে, আলেম হিসাবে আপনাকে সর্বমহলে নেতৃত্ব দিতে হবে। প্রয়োজনে রাজপথে গিয়ে আপনাকে মিছিল করতে হবে, জিহাদ করতে হবে প্রয়োজনে। কারণ আমার রাসূল একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধে রাসূল আমার সরাসরি তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, সশরীরে তিনি জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন। আর আজকে আলেমরা কোথায়? কেন কোথায় আজকে আলেমরা? কিছু সংখ্যক আলেম আছে হকের উপরে, আছে হকের উপরে, হকের উপরে যদি না থাকতো তাহলে আজকে দিনে পর্যন্ত আসতো না। অধিকাংশই আছে হকের উপরে, হক কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছু সংকোচ বোধ হয় কেন? দেখুন, আজকে আমি আরো কিছু কথা বলি, সেটা হলো আরেকটা ব্যাপার। আজকে আমরা মুসলিম, আপনার সন্তানকে খ্রিস্টানদের পড়া যখন পড়াতে যান তখন তার পিছনে হাজার হাজার টাকা খরচ করেন, আর যখন নিজের ধর্মীয় পড়া পড়াইতে যান তখন তার পিছনে 50 টাকা জুটতে চায় না। মক্তবে যা 50 টাকা মাসে দিয়ে দিস। মক্তবের বেতন দেয় কত? 50 টাকা। মাদ্রাসায় একটা ছাত্র পড়ে, তার বেতন 500 টাকা, 1000 টাকা দিতে কষ্ট লাগে, কিন্তু যখন ইংলিশ মিডিয়ামে পড়ে তখন তার পিছনে হাজার হাজার টাকা, মাসে 20,000 টাকা পর্যন্ত খরচ করতে দ্বিধাবোধ করে না। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে কেন? ইংলিশ মিডিয়ামে কি মাদ্রাসা নাই? আপনি আপনার সন্তানকে প্রয়োজনে ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ে এখনকার সন্তানেরা ডাক্তার হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, সব কিছু হচ্ছে। তবে আমাদের বিশেষ করে, আমি এর আগেও বলেছি, আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসার সিলেবাসে কিছু পরিবর্তন আনা দরকার। একথা আগেও বলেছি, কওমি মাদ্রাসার সিলেবাসে কিছু পরিবর্তন আনা দরকার, যেন শুধুমাত্র তিনি কোরআন হাদিস নিয়ে বসে থাকবেন এটাই ব্যাপার নয়, তাকে জাগতিক শিক্ষাটাও তাকে শিক্ষা দিতে হবে। যেন তিনি একটা কওমিয়া মাদ্রাসা থেকে কোরআন হাদিস পড়ালেখার পাশাপাশি তিনি যেন, যদি ইচ্ছা করে, ডাক্তারিও পড়তে পারে, তিনি যেন সেই সেক্টরেও যেতে পারে, তিনি যেন জাগতিক শিক্ষাগুলো শিক্ষা অর্জন করতে পারে। এক্ষেত্রে কিছু পরিবর্তন আনা দরকার। যেমন আগে আমরা শুনেছিলাম যে ইংরেজি পড়া হারাম, ইংরেজি পড়া হারাম, এখন কিন্তু প্রত্যেকটা কওমিয়া মাদ্রাসায় ইংরেজিগুলো পড়ানো হয়। তো সেক্ষেত্রে আরো কিছু সিলেবাসগত পরিবর্তন আনা দরকার। কিভাবে আমার এই ছাত্রটা, ছেলেটা পড়ালেখার পাশাপাশি সে যেন সমাজ সেবক হিসাবে দাঁড়াতে পারে। প্রয়োজনে সেখানে বিজ্ঞান ঢুকানো দরকার, সেখানে বায়োলজি ঢুকানো দরকার, সেখানে ইতিহাস, সেখানে কেমিস্ট্রি ঢুকানো দরকার, অর্থনীতি ঢুকানো দরকার, সবগুলো সাবজেক্ট কওমি মাদ্রাসায় ঢুকানো দরকার। যে সাবজেক্টগুলো আলিয়াতে ঢুকানো হয়েছে, আলিয়ার ছাত্ররা কিন্তু এখন ওই শুধু মসজিদ মাদ্রাসার উপর আর নির্ভরশীল নয়। কি ভুল বললাম? আলিয়ার ছাত্ররা মসজিদ মাদ্রাসার উপরই যে একবারে নির্ভরশীল তা নয়। আজকে আরো খেয়াল করে দেখুন, যে কথা বলছিলাম, যে আপনার সন্তানকে আপনি যখন ধর্মীয় শিক্ষা দিতে যান তখন তার পিছনে টাকা খরচ করতে মন চায় না। আর ছাত্রটা দেয় কি? ইংলিশ মিডিয়ামে যাকে পড়াবে,
যার চেহারাটা সুন্দর, একদম ছোট থেকেই যার বুদ্ধিমাত্রা ভালো, ব্রেন ভালো, চেহারা সুন্দর, সব দিক দিয়ে ভালো, ওই ছেলেটাকে নিয়ে যায় দেয় হলো স্কুলে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, জজ ব্যারিস্টার বানাবে, সব করবে। আর যে আল্লাহর কালাম শিখবে, এমনকি আল্লাহর কালাম শিখেও এখন জজ ব্যারিস্টারও হচ্ছে মানুষ, অসংখ্য প্রমাণ আছে। তো এই মাদ্রাসায় যদি একটা ছাত্রকে দিতে চায় যে কানা, যে ন্যাংরা, যে চোখে দেখে না, যে একটু বোবা টাইপের, যে একবারে দুর্বল, মাথায় কিছু ঢোকে না, ব্রেন খুব একটা ভালো না, একে আর কোনো জায়গায় দেওয়ার জায়গা পায় না, নিয়ে যায় সর্বশেষ দেয় মাদ্রাসার মধ্যে। আর সর্বশেষে হুজুরদের দোষ হয়, হুজুররা পড়াইতে পারে না। কথা কি আমি একটা ভুল বললাম? বাস্তব কথা এরকমগুলোই হচ্ছে আজকে। সম্মানিত হাজিরিন, এর থেকে বের হয়ে আসতে হবে। আপনি আপনার সন্তানকে 50 টাকা দিয়ে পড়াতে চান, হুজুর চলবে কোথায়? হুজুর চলবে কিভাবে? সেক্ষেত্রে তার বেতন ভাতা সর্বদিক থেকে তাকে উন্নয়ন করা দরকার ছিল জাতির। কিন্তু জাতিটা এমন হয়েছে বর্তমান প্রেক্ষাপটে, হুজুর আপনি ইমাম, আপনি দোকানদারি করতে পারবেন না, হুজুর আপনি ইমাম, আপনি রিক্সা চালাতে পারবেন না, হুজুর আপনি ইমাম, সিএনজি চালাতে পারবেন না, হুজুর আপনি ইমাম, আপনি পানের দোকান দিতে পারবেন না, আপনি ডাক্তারের দোকান দিতে পারবেন না। হুজুরের এত লাগে কেন? কি কথা ভুল বললাম? এইগুলো করছে, এইগুলো করে করে হুজুরদের অর্থনৈতিক দিক থেকে হুজুরদেরকে পরাধীনতা দিয়ে, পরাধীন বানিয়ে দিয়ে হুজুরকে বানিয়েছে সম্মানিত গোলাম। কথা বলে না, হুজুরকে কি বানিয়েছে? সম্মানিত গোলাম। কেন বললাম সম্মানিত গোলাম? কারণ হুজুরকে দেখলেই সালাম দেবে, মাথায় উঠায় রাখবে, হুজুর 2 টাকা ইনকাম করুক, হুজুর ভালো চলুক, এইটা চাবে না। হুজুর যেন আমার কথা শোনে, হুজুর যেন আমার বাহিরে না যায়, তার মানে তাকে গোলাম বানিয়ে রাখতে হবে। আর একজন মানুষকে গোলাম বানিয়ে রাখতে চাইলে সর্বপ্রথম তাকে অর্থনৈতিক পরাধীনতার মধ্যে আনতে হবে। অর্থনৈতিকভাবে যে জাতি দুর্বল হবে, ও তো অর্থবিত্ত যাদের আছে সে তো তার কথা শুনবে, এটাই বাস্তব। হুজুর তখন কি করবে? আমার ওই যে চায়ের দোকানদারি করা যাবে না, আমার ওই ফ্লেক্সি লোড করা যাবে না, আমার রিক্সা চালানো যাবে না, পানের দোকান দেওয়া যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, এইটা করা যাবে না, সেইটা করা যাবে না। এই সব কিছু যখন করা যাবে না, হুজুর কি করবে? এখন বিপদ। তাহলে আপনার জাকাতের টাকাটা আমারে দেন, ফিতরার টাকাটা আমারে দেন। আরে জাকাত ফিতরা যে খেয়ে বড় হয়, কলব মরে যায়, কলব পচে যায়, কলব মরে যায়, তার জবান থেকে হক কথা জীবনে বের হয় না। জাকাত ফিতরা খেয়ে পড়ালেখা করে বড় হলে আপনার সন্তানকে আলেম বানান, পকেটের টাকা খরচ করে। জাকাত ফিতরা দিয়ে আপনার সন্তানকে বড় করার প্রয়োজন নেই। পকেটের টাকা আপনি ইংলিশ মিডিয়ামে খরচ করেন, ধর্মীয় শিক্ষায় কেন খরচ করবেন না? বেতন বাড়ায় দিতে হবে। যে কথা বলছি, কেন বললাম যে জাকাত ফিতরা খাইলে কলব মরে যায়, হক কথা বলা আসে না? কেন আসে না? এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। তার ভিতরে হলো, আমি কয়েকটা কথা বলে দেই, ভালো করে খেয়াল করেন। জাকাত ফিতরা খেয়ে আলেম হয়ে সর্বমহলে নেতৃত্ব দেয়া যায় না। আমি তো আপনার থেকে জাকাত গ্রহণ করি, জাকাত নিয়ে আমি চলি, আমি আপনার উপরে কেমনে নেতৃত্ব দেব? কথা কি ভুল বললাম? আমি আপনার জাকাতের টাকায় চলি, আমি তো আপনার উপরে আল্লাহর কসম নেতৃত্ব দিতে পারবো না। আপনার জাকাত পচে যাক, গলে যাক, নষ্ট হোক, ফেলে দেন, আপনার জাকাত আমি খাবো না, আপনার জাকাত আমি নেব না। এটাই হলো আলেমের দায়িত্ব ছিল। কেন? আমার রাসূল তো জাকাত খান নাই, সদকা খান নাই, প্রয়োজনে পেটে পাথর বেঁধে রেখেছেন, জাকাত ফিতরা খান নাই। রাসূল জানতেন যে জাকাত ফিতরা খাইলে মাথা উঁচু করে কথা বলা যায় না। আজকে জাতি জাকাত আলেমদেরকে বানিয়ে দিয়েছে জাকাত ফিতরা খা, জাকাত ফিতরা খেয়ে ওই শুধু মসজিদ মাদ্রাসার ভিতরেই সীমাবদ্ধ থাকবা। জাকাত ফিতরা খাওয়ার পরে কি বললাম? কলব মরে যায়, মাথা উঁচু করে কথা বলতে পারবে না। জাকাত ফিতরা খাওয়ার মাধ্যমে পরনির্ভরশীলতা বাড়ে। কি বাড়ে? জাকাত ফিতরা খাওয়ার মাধ্যমে কি বাড়ে? পরনির্ভরশীলতা বাড়ে। আপনি কোনোদিন তার সামনে বড় করে কথা বলতে পারবেন না। আমি অনেক উলামা কনফারেন্সে এই কথাগুলো বলেছি যে আপনারা আজকে এমপিতে দাঁড়াতে চান, মন্ত্রীতে দাঁড়াতে চান, আপনারা সমাজের নেতৃত্ব দিতে চান, ওই যে অমক নেতার পিছনে পা ধরে ধরে এই যে টাকাগুলো নিয়ে এসে খেয়েছেন, তাদের সামনে আপনি কথা বলবেন কিভাবে? অমকের কাছে গিয়ে এই যে টাকা এনেছেন, কথা বলবেন কিভাবে? আপনি অন্যজনে নিয়ে এসে অন্যজনকে দিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কারোর কাছে ছোট হয়ে যদি আপনি কারোর থেকে এই জাকাত ফিতরা খেয়ে যদি আপনি বড় হতে চান,
তাহলে আপনি হক কথা কোনোদিন বলতে পারবেন না। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছিলাম, যাকাত ফিতরার মাধ্যমে পরনির্ভরশীলতা বেড়ে যায়, আত্মমর্যাদার হানি হয়। কি হয়? যাকাত ফিতরা খাওয়ার মাধ্যমে কি হয়? আত্মমর্যাদার হানি হয়, এরপরে কলব মরে যায়। এজন্য নবী রাসূলগণ কোনোদিন যাকাত ফিতরা খায় নাই। যাকাত ফিতরা আল্লাহ রাসূল কোনোদিন নবীগণ খান নাই, গ্রহণ করেন নাই। গ্রহণ করে সেটা আরেকজনকে দিয়ে দিয়েছেন, নিজের জন্য খান নাই। পেটে পাথর বেঁধে রেখেছেন 7 দিন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলায় আগুন জ্বলে নাই, তারপরেও যাকাত ফিতরা খান নাই। যাকাত ফিতরা তো এটা একেবারে সমাজের গরিব মানুষের হক। হকটা তো আলেমের না, হকটা হলো গরিব মানুষের। আর আলেমদেরকে আমরা কায়দা কৌশল করে আলেমদেরকে আমরা গরিব বানিয়ে আটকায় রাখছি। ওই যে আগে বললাম, হুজুর ব্যবসা করতে পারবে না, রিক্সা চালাইলে তার পিছনে নামাজ পড়া যাবে না। ও হুজুর তো টেম্পু চালায়, ওর পিছনে নামাজ পড়বো কি? ও হুজুর তো ফ্যাক্সি লোডের ব্যবসা করে, ও হুজুর তো পানের দোকানদার করে, ওনার পিছনে নামাজ পড়বো না। এটা কি বাস্তব কিনা? কাজ যা আছে সব কাজ করবে। আর আমার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় নিয়োগপ্রাপ্ত হয়ে ছাগল চড়িয়েছেন। ছাগল চড়িয়েছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, ব্যবসা করেছেন। হযরত আবু বকর ব্যবসা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আজকে আমরা আলেমদেরকে, জাতি আজকে আলেমদেরকে কি বানিয়েছে? জাতি আজকে আলেমদেরকে কি বানিয়েছে? অর্থনৈতিক পরাধীন করে সম্মানিত গোলাম বানিয়েছে। আলেমদের কাছ থেকে কেমনে নেতৃত্ব চান? আলেমদের কাছ থেকে তো নেতৃত্ব জাতি ছিনায় নিয়েছে। আর আলেমরা এখন এইগুলো করতে করতে শুধু মসজিদ মাদ্রাসায় থাকতে 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 এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, না পানের দোকান দিতে গেলে শরম লাগবে, রিক্সা চালাইতে গেলে শরম লাগবে, টেম্পু চালাইতে গেলে শরম লাগবে, ব্যবসা করতে গেলে শরম লাগবে, এই কাজ করতে গেলে শরম লাগবে। আমি তো আলেম। আমি কি ভুল বললাম একটা কথা? এ জাতির পরিবর্তন করতে চাইলে, আলেমদের মাধ্যমে নেতৃত্ব চাইলে সর্বপ্রথম আলেমদের সব কিছুর সুযোগ দিতে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুতে। শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে আলেমদের সীমাবদ্ধ থাকলে চলবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এরপরে আলেমদের আরো যে দায়িত্ব, সেই ব্যাপারে কথা বলছি। আলেমদের দায়িত্ব এটাও যে তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে তারা বাধা দেবে, অসৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে জাতির মধ্যে, উম্মতের মধ্যে এমন একটা দল থাকা দরকার, মানুষদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এখন আমি বাধা কিভাবে দিতে যাব যদি অর্থনৈতিকভাবে সে যদি দুর্বল থাকে, যদি সে কোনো কিছু না পায়? তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমি আহ্বান জানাবো মসজিদের সমস্ত কমিটিদেরকে। বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদ কমিটিদেরকে আমি আহ্বান জানাবো, আপনার মসজিদের ইমামের বেতন 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, এরকমই তো বেতন। 30,000 টাকা, 40,000 টাকা মসজিদের ইমামের বেতন খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক। তাহলে এই সমস্ত মসজিদের ইমামদের বিভিন্ন কাজ কামের সুযোগ দেয়া দরকার। সুযোগ তাদের দিতে হবে, তাদেরকে প্রত্যেকটা কাজে সুযোগ দিতে হবে। আর আলেমদের এই মসজিদ আর মাদ্রাসা থেকে বের হয়ে চলে আসতে হবে তা নয়। মসজিদেও নেতৃত্ব দেবে, মাদ্রাসায়ও নেতৃত্ব দেবে, এমনকি সমাজের প্রত্যেকটা মহলে নেতৃত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে তাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আপনার সেই যোগ্যতা অর্জন করতে হবে। পরনির্ভরশীলতা হওয়া যাবে না। আপনাকে আমাকে প্রয়োজনে অতিরিক্ত যে সময়টা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে বসে থাকলাম তা নয়, অতিরিক্ত সময়টা যিনারা আছেন মাদ্রাসার খেদমতে আছেন আলহামদুলিল্লাহ, যাদের অন্য কোনো ব্যবস্থা নেই তাদের বিভিন্ন ব্যবস্থাগুলো নেওয়া দরকার। চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো বিষয়
এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে আমি যে এই কয়েকজন মানুষ নিয়ে করছি বিষয়টা তা নয়, হাজার হাজার মানুষ এই আলোচনাগুলো দেখে থাকেন, শুনে থাকেন। এজন্যই তো সম্মানিত হাজরিন, এরপরে আলেমরা প্রয়োজনে ওই যে বলছি রাসূল আমার পেটে পাথর বেঁধে থেকেছেন, তারপরেও যাকাত ফিতরা খান নাই। এই দুনিয়ার স্বার্থ থেকে বের হয়ে আসতে হবে, তাহলেই সম্ভব হবে সর্বমহলে আপনার নেতৃত্ব দেয়া। অন্যথায় সারা জীবন ধরে পাঁচাটা গোলাম হয়ে থাকতে হবে। সভাপতির গোলামি করতে হবে, নয় সেক্রেটারির গোলামি করতে হবে, নয়তো সমাজের যারা প্রভাবশালী নেতা অথবা সমাজের যারা সম্পদশালী তাদের গোলামি করতে হবে। কারণ তাদের গোলামি করলে তারা ওই যে কিছু টাকা পয়সা দেবে, ওইটা দিয়ে পেট চলবে। বহুত নামধারী আলেম রয়েছে, কোরআনের হক কথাগুলো না বলে শুধুমাত্র পা চেটে চলেছে। অমুক নেতার পা চেটে চলেছে, অমুকের পা চেটে চলেছে। যদি এটা নাই হতো আল্লাহর কসম, তাহলে এই যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে সাথে দেশের সর্বশ্রেষ্ঠ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, দেখুন কতটা পা চাটলে একটা মসজিদের ইমাম পালিয়ে যেতে বাধ্য হয়। মসজিদের কমিটি পালিয়ে গেছে, ইমামও পালিয়ে গেছে। কমিটি পালিয়েছে, সে আওয়ামী লীগ করতো তাই কমিটি পালিয়ে গেছে, সাথে সাথে ইমামও পালিয়ে গেছে। কারণ সারা জীবনও তো কমিটির পক্ষ হয়ে পা চাটছে আর ওই যে দলের পক্ষে কথা বলেছে। আলেম তো তা নয়, আলেম হক কথা বলেছে, সর্বদা হক কথা বলতেই থাকবে, যতদিন বাঁচবে হক কথাই বলবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে পা চাটতে যারা পছন্দ করে, এদেরকেও জাতি চিনে ফেলেছে, এর থেকে বের হয়ে আসতে হবে। আর শুধুমাত্র আলেমরা যে আপনার আলেম কাদেরকে বলা হয়েছে, আপনি একজন স্কুল পড়ুয়া ছাত্র, আপনি যদি কোরআন জানেন, আপনি যদি হাদিস জানেন, আপনি যদি ইসলামী রীতিনীতি অনুযায়ী জীবন পরিচালনা করেন, আপনি আলেম, ঠিক কিনা? আপনি আলেম। আপনি একজন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, এর জন্য আপনাকে যে লম্বা জুব্বা পড়তে হবে, পোশাক পরিচ্ছেদ আপনার জন্য ফরজ। এরপরে আপনার জন্য একজন আলেম মসজিদের ইমাম যেভাবে চলাফেরা করেছে এভাবে যে আপনাকে করতে হবে, বিষয়টা তা নয়। আপনি একজন ইউনিভার্সিটির একজন ছাত্র হলেও আপনি আলেম হতে পারেন, যোগ্যতা আপনার থাকবে যদি আপনি কোরআন পড়া জানেন, কোরআন জানেন, হাদিস জানেন। কোরআন হাদিস জানা তো এটা মহা মুশকিলের কিছু নয়, মুশকিলের কিছু নয়। অসংখ্য এরকম ইউনিভার্সিটির ছাত্ররা আছে যারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন পড়ে, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয়, কোরআন বুঝায়। তাহলে তো আমার চাইতে আমার মনে হয় ওই ভাইটা বড় আলেম, যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পরেও যে ভাই কোরআন তেলাওয়াত করে, সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষকে দিনের পক্ষে দাওয়াত দিচ্ছে, কোরআন হাদিস জানে, তাহলে তো সেই ব্যক্তিই আলেম। আপনারা আবার এইটা মনে করেন না যে নেতৃত্ব দেবে শুধুমাত্র আলেমরা, বলতে মসজিদের হুজুর আর মাদ্রাসার হুজুর, বিষয়টা কিন্তু তা নয়। যে ব্যক্তি কোরআন জানে, হাদিস জানে, ন্যায় এবং ইনসাফ যে ব্যক্তি জানে, আর ন্যায় ইনসাফের মূল, ইনসাফের মাপকাঠি কি? কোরআন হাদিস, রাসূল এবং তার সাহাবীগণ, তাদের সম্পর্কে যারা জানে, কোরআন হাদিস যারা জানে, তারাই আলেম। সুতরাং এই ব্যক্তিগুলো কখনো বেইনসাফি করতে পারে না। সুতরাং এখান থেকে আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আর বিশেষ করে মসজিদের ইমাম এবং মাদ্রাসার হুজুরদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আপনার মসজিদের ইমামকে সুযোগ দিতে হবে। আপনার বেতন তো এখানে 10,000 টাকা, আপনি বাকি টাইম যা খুশি করেন, কোনো আপত্তি নেই। এমন হীনমন্যতা পোষণ করা যাবে না যে ইমাম যদি একটা দোকান দেয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না, এমন করা যাবে না। এমন করলে তো আপনার কোনো কিছুই হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।